মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার খাদিজা বলছেন, বলে ফাতেমা তোমার আম্মা জানকে একটা কথা বলবে রে বেটি। বলে আমার মা বলেছে যদি আমার মা খাদিজার ইন্তেকাল হয়, আমি খাদিজা আমার যদি ইন্তেকাল হয়, তোমার আম্মাকে বলবে আমার জন্য মক্কার কোন দোকান থেকে যেন কাফন কিনে না আনে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জন্য দোকানের মক্কার দোকান থেকে যেন কাফন কিনে না আনে, আমার জন্য মদিনার কোন দোকান থেকে যেন কাফন কিনে না আনে। আল্লাহর নবীর বিবি বলছেন ফাতেমা বলে খাদিজাকে বলে মা গো তাহলে আপনার কাপড় কোন দোকান থেকে কিনতে হবে বলে দেন না একটু। খাদিজা আপনার ফাতেমাকে একড়ে ধরে হুঁকড়ে কেঁদে বলছেন, বলে বেটি গো বলে জীবনে যা ছিল আমি নবীর জন্য সবই তো দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায়। বলে আমি নবীর কাছে কোনোদিন কোনো জিনিস নিইনি, কিন্তু মরার সময়তে নবীর কাছে একটা জিনিস নিব, আর সেটা হচ্ছে আমার জীবনের কাফনটা। আমি বাজারের কোন নতুন কাপড় দিয়ে বানাতে চাই না, আমার নবী মুস্তাফার গায়ের কালো রঙের চাদরটাকে আমি কাফন বানাতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি ফাতেমা যখন খবর পেল বলল, বলে মা গো আমি এখনই গিয়ে আব্বাকে জানিয়ে দিই। ফাতেমা আপনার খাদিজার কাছ থেকে উঠে পড়লেন, আর এক পা দুই পা করে আমার নবী মুস্তাফার দিকে আপনার গেল, আর যাওয়ার পরে নবীকে সালাম দিল। নবী মুস্তাফা আমার বলে, বলে ফাতেমা বলে কি বলেছে তোমার মা বলো না। তো নবীর সামনে গিয়ে ফাতেমা বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বলেছেন আমার ইন্তেকালের পরে তোমার আব্বার যেন চাদরখানা আমার জন্য একটু কাফন বানিয়ে দেয়, দোকানের কোনো কাফন আমি নিব না। আল্লাহর নবী বলছেন ফাতেমাকে, বলে ফাতেমা বলে তুমি একটু দাঁড়িয়ে যাও, তুমি একটু থামে যাও রে বেটি। বলে তোমার মা তো আমার জন্য সব কিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, কিন্তু আমার কাছে জীবনে কোনোদিন কোনো জিনিস চাইনি, আমার কাছে কোনোদিন কোনো অভিমান করেনি। খাদিজার জন্য আমি চাদরখানা দিব তো কিসের জন্য দেরি হবে। আল্লাহর নবী আপনার ঘরের দিকে গেলেন, আর যাওয়ার পরে ওই সুন্দর করে যেখানে নবী মুস্তাফার চাদরখানা রাখা ছিল, এই চাদরখানা যেমন তেমন চাদর নয় গো মুসলমান, আপনার আমার বাড়ির চাদরের মতন চাদর নয়। আমার নবীর কাছে ছিল চাদরখানা বলে ওই চাদরটার একটা মজেজাপূর্ণ চাদর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতিহাসে আপনার কিতাবের মধ্যে লেখা আছে আমার আপনার নবী ওই চাদর দিয়ে যখন রোদ্রে দুপুর বেলায় হাঁটতো, আল্লাহর কসম করে বলি নবীর গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ পর্যন্ত লাগতো না। ওই চাদর গায়ে দিয়ে আবার নবী যখন চলতো, মক্কার জমিনে মৌসুম ধরে বৃষ্টি হতো রে বাবা, কিন্তু নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টির পানি পড়তো না। সুবহানাল্লাহ। আমাদের চাদর এমন শান শওকতে ভরা চাদর। আমার নবী ঘরের ভিতরে গেলেন, আর চাদরখানাকে সুন্দর করে গুছিয়ে রাখা ছিল। আমার নবী চাদরখানাকে আনলেন, আনার পরে ফাতেমাকে বললেন, বলে বেটি ফাতেমা এই নাও চাদরখানা, তোমার মাকে গিয়ে বলে দাও যে তুমি নবীর কাছে মরার পরে তো চাদর চেয়েছিলে, নবী তোমার উপরে খুশি হয়ে মরার আগেই তোমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা যেমনই চাদরখানা দিয়ে নবীর কাছ থেকে এক পা দুই পা করে যাওয়ার জন্য হাঁটতে যাবে, আর এমন সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা সমস্ত ফেরেশতার যিনি সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে নবীকে সালাম দিয়ে দিলেন। নবী সালামের উত্তর দিলেন, আর উত্তর দেওয়া মাত্র বললেন, বলে জিবরাইল কি খবর এনেছো? পৃথিবীর জমিনে আমার নবীর সামনে বলতেছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গায়ের চাদরখানা আপনি খাদিজাকে খবরদার দিবেন না। নবী বলছে, জিবরিল কি ব্যাপার তুমি এরকম কথা বলছো যে খাদিজা আমার জন্য জীবনের সবকিছু দান করে দিল, আর খাদিজাকে আমার গায়ের চাদরখানা দিব তো তুমি নিষেধ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিষেধ করছি না, নিষেধটা আল্লাহ করেছেন, আপনাকে আমি তাই এসে শোনাচ্ছি। আল্লাহ নিষেধ করেছে আপনি দিবেন না চাদরখানা। মা খাদিজার জন্য নবী আমার বলছেন জিবরিল ফেরেশতাকে, হে জিবরাইল আমার খাদিজা বলেছেন যে মরে গেলে আমার জন্য মক্কা মদিনার কোন দোকানের কাফন আমি নিব না, আমার জন্য আমার নবীর গায়ের চাদরখানা আমি কাফন হিসাবে পেতে চাই। তাহলে আমার নবীর মহব্বতে খাদিজা এত কিছু করলো, তো এই চাদরটা কি দেওয়া যাবে না? আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো না।
তা আল্লাহ পাকের ফেরেশতা আমার নবীকে বলছে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো রকমের দুশ্চিন্তা ভুগবেন না। আল্লাহর নবী গো আপনার বিবির যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার বিবির জন্য কোনো দোকান থেকে কাফন আনতে হবে না, মক্কা মদিনার কোনো মার্কেট থেকে কাফন আনতে হবে না, আপনার বিবির জন্য আপনার গায়ের চাদর দিয়ে পর্যন্ত কাফন বানাতে হবে না। আল্লাহ পাক আপনার বিবির উপরে এত খুশি এবং এত রাজি হয়ে গিয়েছে, নবীকে এত মোহাম্মত খাদিজা করেছে গো নবী যে খাদিজার জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যেদিনকে নবীর বিবি খাদিজার ইন্তেকাল হবে আমি আল্লাহ তাআলা খাদিজার জন্য একটা জান্নাতের কাফন পাঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান খাদিজাতুল কুবরার কত বড় শান আল্লাহ উঁচু করেছেন। খাদিজার সময় কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না, সেই সময়তে মুসলমান দুনিয়ার বুকে কোরআন কমপ্লিট আসেনি, পৃথিবীর জমিনে সেই সময় যাকাত ছিল না, রমজান মাসের রোজা ছিল না, তবুও খাদিজা আপনার এত সম্মানের অধিকারী হলেন কেমন করে? কিতাব খুলে দেখেন রে বাপজিরা, একটাই জিনিস পেয়েছেন সেটা হচ্ছে আমার নবী মুস্তাফার মোহাব্বতে। পৃথিবীর জমিনে আপনি যতই আপনি যেখানে যান না কেন নামাজ পড়বেন তো নবীর মোহাব্বতের দরকার, হজ করবেন তো নবীর মোহাব্বতের দরকার, যাকাত দিবেন তো নবীর মোহাব্বতের দরকার, কোরআন তেলাওয়াত করবেন তো নবীর মোহাব্বতের দরকার, দান খায়রাত করবেন তো নবীর মোহাব্বতের দরকার। পৃথিবীর জমিনে আপনি যা করবেন সেখানে নবী মুস্তাফার মোহাব্বত ছাড়া কিন্তু চলবে না। এ বেরাদার, নবীর মোহাব্বত বিহীন যদি করেন তো কি হবে? প্রত্যেকের বাড়িতে এরকম একটা দামি দামি মোবাইল ফোন এখন সবাই ব্যবহার করে। মোবাইল ফোনটা যতই দামি হোক না কেন রে বাপজিরা, এই মোবাইলে যদি একটা কোনো কোম্পানির ছোট সিম কার্ড না লাগান এই মোবাইলের কোনো যোগাযোগ কোনো জায়গায় করতে পারবেন না। 20,000-এর মোবাইলটা যদি সিম না থাকে, সিম কার্ড না থাকার কারণে খেলনা হয়ে যাবে আপনার জন্য। পৃথিবীর মুসলমান, যদি আপনি নামাজ রোজা হজ যাকাত যেটাই করেন না কেন নবীর মোহাব্বতের সিম কার্ড যদি অন্তরে লাগাতে না পারেন তো না কোথাও তো কোথাও আপনি আল্লাহর সঙ্গে পর্যন্ত যোগাযোগ করতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কত বড় ভাগ্য জানেন যে আমরা শেষ নবী আখেরি নবীর উম্মত হতে পেরেছি। এ বেরাদা, মুসা নবীর উম্মত আর অন্য অন্য নবীর উম্মত উম্মতিগণ 200 বছর 250 বছর পর্যন্ত জগতে বেঁচেছে, তারা 200 বছর ধরে ইবাদত করেছে। তো আল্লাহর নবী মিরাজের রাতে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ মুসা নবীর উম্মত উম্মতি সুবহানাল্লাহ কি বলছে, এত ইবাদত করেছে, এত জিকির আজকার করেছে, তাদের নেকি তো বেশি হয়ে যাবে, আমার উম্মতেরা তো এতদিন বাঁচবেও না আর এতটা নেকি করার সুযোগও পাবে না। তো আল্লাহ বলেন, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আরে মুসা নবীর উম্মত আজ 200 বছর ধরে বেঁচেছে আর 200 বছর যত জিকির আজকার করেছে আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতিকে আমি এমন কিছু অফার দিয়ে দিব, এমন কিছু সুযোগ সুবিধা দিয়ে দিব, এমন কিছু চ্যালেঞ্জার দিন এবং রাত দান করে দিব যে একটা রাত্রি যদি আমি আল্লাহ আমার জন্য জেগে যাই, আমার জন্য ইবাদতে কাটিয়ে দিতে পারি, আমার স্মরণে রাতের ঘুমটাকে হারাম করে দিতে পারি, আমি আল্লাহ ঘোষণা করছি একটা রাত যদি জাগরণ করে একটা রাত 1000 মাসের চাইতেও উত্তম হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনাকে দিতে হবে? 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত আমরা পেয়েছি, সেই রাতটা হচ্ছে সবে কদরের রাত। কোরআনের সূরা সবে কদর নামে কদর নামে সেই সূরাটা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণটা পড়বেন তাহলে বুঝবেন। এ মুসলমান, জিবরিল আমিন আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ সবাই তো নামাজ পড়ছে, রোজা করছে, সবকিছু করছে, তো আল্লাহ আমার তো খুব ডিউটি, তা আমি তো কোনোদিন সুযোগ পাই না, তা আল্লাহ আমাকে একটু ছুটি দেন, আমি আপনার জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। তা আল্লাহ বলছেন, যা
তুই 2 রাকাত নামাজ পড়বি তো পড়ে আপনার আমার মতো আপনার ছাগল তলা বিলাই তলা নামাজ না এত জোরে আমরা সাজদা চুকি আর উঠি আর বসি কি মনে হচ্ছে যেমন হাই রোডে আরটি আর গাড়ি চলে 65 থেকে 80 কিলোমিটার জোরে কপাল ঠেকলে তো নাক ঠেকলো নাক ঠেকলে তো কপাল ঠেকলো না এই হচ্ছে আমাদের নামাজ উজু ঠিক আছে তো আপনার নামাজের মশলা মাসাইল ঠিক নাই মশলা মাসাইল ঠিক আছে তো নামাজ ঠিক নাই এ বেরাদা নামাজ হচ্ছে কি জানেন মোবাইলের যেমন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাসওয়ার্ড নাম্বার ওই খুলবে ওই লক করে থাকবে পাসওয়ার্ড নাম্বার মারবে তো মোবাইল খুলবে পাসওয়ার্ড নাম্বার না মারলে মোবাইল খুলবে না তো নামাজ হচ্ছে জান্নাতের পাসওয়ার্ড যে জান্নাতের পাসওয়ার্ড হচ্ছে নামাজ এই নামাজ যদি সঠিক না হয় এই পাসওয়ার্ড যদি সঠিক না হয় পাসওয়ার্ড ভুল হলে যেমন মোবাইল খুলবে না তো আল্লাহর কসম করে বলি জান্নাতের পাসওয়ার্ডে যদি ভুল হয়ে যায় তো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের তালা খুলবে বেশ চিন্তা করেছে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি বাপজি যে যতটুকু জানেন সেটা আমল করেন আর যেইগুলো জানেন না আলেম ইমাম সাহেব এই ভান্ডারা গ্রামে প্রচুর ভালো ভালো আলেম ভালো ভালো মাওলানা আছে হাফেজ আছে কারি আছে তৎসহ মসজিদের ইমাম সাহেব আছে প্রত্যেকে একটা ভালো নামাজ শিক্ষা বই বাড়িতে রাখে খালি আল্লাহর কাছে গিয়ে বললে হবে না যে আল্লাহ জানতাম না যা পেরেছি তাই করেছি তা বললে হবে না কই যখন সরকার টাকা ছাড়ছে জমির টাকা গ্যাসের টাকা অমুকের টাকা তখন তো বলেন না যে ভুল ভাল যা হয়েছে ওয়াই ভরে দে টাকা যদি না পাইতে বলবো যে যা পেরেছে আমি করেছি পেয়েছি তো পেয়েছি না পেয়েছি তো না পেয়েছি তখন তো তা বলেন না আমি না পারলেও আমার বংশের যে আছে তার বাড়িতে যা রাত তো রাত দিন তো দিন সকাল দুপুর মানছেন মাথায় এত বড় লম্বা লাইন সামান্য 200-500 টাকার জন্য এই সামান্য 70-65 বছরের জীবনের জন্য এত ছুটাছুটির যদি এত পরিশ্রমের যদি আপনার প্রয়োজন হয় তো যেখানে হাজার হাজার বছর থাকতে হবে তাহলে সে জগতের জন্য এই জগতে কত পরিশ্রম করা দরকার আছে খাদিজাতুল কুবরার জীবনে আপনারা শুনলেন যে নবীকে এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন আরো কিতাবে লেখা আছে যে নবীর মহব্বতে খাদিজা সব দান করে দিয়েছিলেন বলে আল্লাহ পাক খাদিজার জন্য ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ভিতরে মতি জহরত পাথর দিয়ে খাদিজার জন্য একটা উচ্চ মাকান মানে বাড়ি তৈরি করে দিয়েছে জান্নাতের ভিতরে বাড়ি আরে জগতের বুকে অনেকেই মনে রাখবে অনেকে বলে মৌলভী হাফেজরা বলে ইলম শিক্ষা করো ওয়া শিখে আর কি হবে দুনিয়ার শিখাই শিখো ইঞ্জিনিয়ার হতে পারবে ডাক্তার হতে পারবে মাস্টার হতে পারবে প্রফেসর আরো কত কি হতে পারবে কিন্তু মনে রাখবে পৃথিবীর শিক্ষা যত বেশি গ্রহণ করবেন প্রচুর যদি শিখতে পারেন পৃথিবীর শিক্ষা তা আপনি চাঁদে যেতে পারবেন আর হাদিস ও কোরআনের শিক্ষা যদি বেশি করতে পারেন তো আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন দুনিয়ার শিক্ষা আপনাকে চাঁদে নিয়ে যাবে আর হাদিস ও কোরআনের শিক্ষা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এ মুসলমান আজিজানে মুহতারাম একটা ঘটনা শুধু ছোট্ট বলবো দিয়ে আমার বক্তব্য সমাপ্তির দিকে নিয়ে যাব আর আধ ঘন্টা আছে 5 ঘন্টা এখনো সময় আছে একবার দরুদে না যাবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ हर दम ज़बान से निकलो पाक नामे मुहम्मद हर दम ज़बान शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुसलमान আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো আল্লাহর নবীর ভালোবাসা মহব্বতে খাদিজাতুল কুবরা জীবনকে সাকসেস বানিয়ে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় নিতে পারে শুধু তাই নয় মুসলমান আব্বা জানেরা কত দুনিয়ার বুকে মানুষের ইন্তেকাল হয় পৃথিবীর বুকে কত মানুষ আসছে কত মানুষ মরছে কিন্তু এরকম ইতিহাস আপনি জমিনের বুকে একটাও দেখাতে পারবেন না কারোর জন্য আল্লাহ জান্নাতের কাফন পাঠিয়েছে কারোর
বানানোর জন্য আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠিয়েছে, এরকম কিন্তু খবর আপনি দিতে পারবেন না রে বাবা। খাদিজাতুল কুবরা এমন একজন ভাগ্যবতী নারী। আপনারা আমার গ্রামের এলাকার সমস্ত মা বোনদেরকে আমি বলবো, আপনারা নবী মোহাম্মদে, আপনারা খাদিজার মোহাম্মদে হাদিস ও কোরআন মোতাবিক চলাফেরা করেন, পর্দার সহিত আপনারা জীবন যাপন করেন, নামাজ রোজা বাড়িতে বাড়িতে করেন গো মা বোনেরা, বাপজিরা ভাইরা নামাজ রোজার চর্চা করেন গো মুসলমান। পৃথিবীর বুকে এক বছরে কত লাখ লাখ মানুষ মরে গেল, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে জীবিত রেখেছেন, তার মানে আল্লাহর খাস রহমত আপনার আমার উপরে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি না থাকতো তো আপনি বাঁচতেন না। অনেককে আপনার স্পেশাল হাই পাওয়ারে এমন রুমে রাখা হলো, আপনার আমার মানুষ তো দূরের কথা, আমার ভারতবর্ষের এমন কোনো মানুষ নাই যে সেই জায়গায় ঢুকতে পারবে, যে সে লোক ঢুকতে পারবে না। যেমন করোনা হয়ে গেছিল কিছুদিন, ভারতের পুরাতন রাষ্ট্রপতি মারা গেল না, তাকে কত উন্নত মানের জায়গায় রাখা হয়েছিল জানেন, যেহেতু দেশের পুরাতন রাষ্ট্রপতি এমন উন্নত মানের জায়গায় রাখা হলো, আপনার আমার মতন ব্যক্তি রাস্তায় পড়ে মরলেও কিছু করার না, ওই জায়গা যেতে পারবেন না, সবারই যাওয়ার অনুমতি নেই, সবারই জন্য ওই জায়গা নয়। তো মুসলমান, এত উন্নত মানের ডাক্তার, এত উন্নত মানের থিয়েটার, এত উন্নত মানের মেডিসিন, ইনজেকশন, এত কিছু ডাক্তার, কিন্তু বাঁচলো না, চলে যেতে হলো। কারণ আল্লাহর যদি ডাক চলে আসে কেউ আর রুখতে পারবে না। এ দুনিয়ার পুলিশ আর মিলিটারি আর আর্মি কেন, জগতের কেউ আর আপনাকে আমাকে কেউ রুখতে পারবে না। কারণ আল্লাহ যখন যাকে ডাক দিবে, বান্দারে তোর আর দুনিয়ায় থাকার সময় নাই, শেষ হয়ে গেল। এ মুসলমান, নবী মুস্তাফার মোহাব্বতে খাদিজা যেমন জিন্দেগিকে সাকসেস বানিয়েছে, আমরাও যদি মনে করি তো চেষ্টা করলে পারবো। আমরা মরার হাত থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু যতই চেষ্টা করেন মরার হাত থেকে বাঁচতে পারবেন না। কিন্তু যদি ইচ্ছা করেন যে জাহান্নাম থেকে বাঁচবো, তো জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কারণ গুনাহ করা শক্ত কাজ আর নেকি করা সহজ কাজ। গুনাহ করাটা অনেকে মনে করে সহজ, আর নেকি করাটা খুব কঠিন। কিন্তু আপনাকে আমি বলি যে গুনাহ করাটাই কঠিন, কিন্তু নেকি করাটাই সহজ। আপনি যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন, একটা গুনাহ হয়ে গেল। একটা মিথ্যা কথা বললে একটা গুনাহ হলো। আপনার কারো কিছু চুরি করলে একটা গুনাহ হলো। কিন্তু মুসলমান, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন তো 10টা নেকি হবে, একবার আলহামদুলিল্লাহ বলবেন তো 10টা নেকি হবে। তাহলে আল্লাহ নেকির কত বরকত দিয়েছে। কেউ যদি মনে করে কালকে 5000 টাকা দান করব, আল্লাহর নবীর হাদিস বলছে আজ থেকে কাল পর্যন্ত আপনার নেকি লিখতে আল্লাহর ফেরেশতারা শুরু করে দেবে। তাহলে বুঝা গেল যে নেকির বরকত আল্লাহ বেশি দিয়েছে। আল্লাহকে জিজ্ঞেস করে, হে রব্বে কায়না, পাক পরওয়ারদিগারে আলাম, তুমি তো মুসা নবীর উম্মতকে এরকম ফ্যাসিলিটি দাওনি, এরকম ওয়াফার দাওনি, অন্য অন্য নবীর উম্মত উম্মতিকে এরকম ফ্যাসিলিটি আর ওয়াফার দাওনি, এই আমাদেরকে কেন দিলে? আল্লাহ পাক বলবে, শোনো, মুসাকে যার জন্য তৈরি করেছি, ইব্রাহিমকে যার জন্য তৈরি করেছি, আরো বড় বড় নবী ও পয়গম্বরকে যার জন্য তৈরি করেছি, সে নবী হচ্ছেন আমার আপনার নবী, সারা জগতের নবী, কুল কায়নাতের নবী, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, কাহাশা, নুরুল হুদা, সুবহানাল্লাহ, মুদাসসির ও মুজাম্মিল, কামলিওয়ালা আদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেই নবীকে আল্লাহ সমস্ত নবীর ইমাম বানিয়ে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা বড় অফার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর উম্মত কষ্ট করে জান্নাতে যাবে, আর আমার হাবিবের যারা উম্মত হবে তারা সহজে যেন জান্নাতে চলে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিয়েছে, এত সুযোগ দিয়েছে, এখন যদি আপনি না নেন তো আমার আপনার কি করার আছে? আল্লাহর কি করার, কি করবেন আল্লাহ? আল্লাহ কি করবে? এ মুসলমান, আল্লাহ চাইলে বহু জগতের বুকে সব কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ তো আপনাকে দুটো রাস্তা দিয়েছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। জান্নাতে গেলে কি হবে? আপনাকে পাওয়া যাবে। পৃথিবীর বুকে ডিজিটাল যুগ, উন্নত মানের সময়, আধুনিক বিষয়, জগতের বুকে মানুষের মুখে মুখে চর্চা, যে পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার করা জিনিস নিয়ে সবাই ব্যস্ত। কোন মানুষ যদি কোন সফর করতে বের হয়, তো ওই মানুষটা কি করে? রাস্তা চিনতে না পারলে মোবাইলে ইন্টারনেট খুলে লোকেশন অন করে দেয়। আপনি যাবেন কলকাতা, আপনি কোন দিকে ডানে ঘুরতে হবে, কোনখানে বামে ঘুরতে হবে, কত কিলোমিটার পরে টার্নিং আছে, কোন জায়গায় পেট্রোল পাম্প আছে, কোন জায়গায়
জায়গায় স্টেট ব্যাংক আছে, কোন জায়গায় স্কুল ও কলেজ আছে, আপনার লোকেশন সব বলে দিবে। এ মুসলমান, জগৎ যেমন লোকেশন খুঁজতে পারে, জগতের সব রাস্তা পাওয়া যায়। আল্লাহর কসম করে বলি, হাদিস ও কোরআন সার্চ করলে পরে জান্নাতের রাস্তা পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক জগতের বুকে লোকেশন খুঁজলে, লোকেশন সার্চ করলে যেমন আপনি দুনিয়ার সমস্ত জায়গা রাস্তা পেয়ে যাবেন, কোন দিক দিয়ে যেতে হবে কেমন করে। হাদিস ও কোরআন যদি সার্চ করেন তো জান্নাতের রাস্তা পাওয়া যাবে, কেমন করে আপনাকে জান্নাতে যেতে হবে। এ মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী চোখের পানি ঝরিয়ে কেঁদে সাহাবীর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ গো, আমি তোমার এই বান্দার উপরে আমি নবী আজকে আপনার খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। আল্লাহ তুমিও খুশি এবং রাজি হয়ে যাও। আল্লাহর নবীর মোহাম্মদ পৃথিবীর জমিনে মুসলমান, আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর নবীকে ভুলে গেলাম। পিছাতে পিছাতে মুসলমান এমন একটা জায়গাতে হাজির হলাম যে আমরা পিছাবা মনে করলাম, আর জগতের বুকে পিছাবার কোনোটা জায়গা নাই। এর জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন আমাদের ভাগ্য নসিবটাকে যেন আল্লাহ ভালো করে দেয়। এর জন্য একটু আপনারা জোরে জোরে নবীর মোহাম্মদে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও, আর চোখ দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও, ও গো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন, উঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন। ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকের রওজার জালি ধরি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়ে চাঁদ নবীর বেশক, বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ও আমার আম্মা জানেরা, আম্মা জানেরা, পৃথিবীর জমিনে একদিন আপনারও মৃত্যু হবে, আমারও হবে, আপনার আত্মীয় স্বজন সবারই কিন্তু মৃত্যু হবে। কিন্তু এমন মৃত্যু যেন আপনার আমার হয়, আমার আপনার জন্য যেন জগতের মানুষ কাঁদে। মৃত্যুর দিনে যেন আপনাকে আমাকে যেন কাঁদতে না হয়, সবাই কাঁদবে আপনার আমার জন্য, আর আপনি আমি যেন জগৎ থেকে হাসতে হাসতে যেতে পারি। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। তো আমার নবী বড় দুঃখিত মনোভাব নিয়ে, আমার নবী ব্যথিত মনোভাব নিয়ে আমার দুইজন নবী মুস্তাফার সাহাবীকে আমার নবী ডাকলেন, আর ডাকার পরে বললেন, বলে যাও রে বাবা, তোমরা একটু আমার সাহাবীর জন্য একটা কবরস্থানে গিয়ে একটা কবর তৈরি করো। কবর তো সুবহানাল্লাহ। যেই মরুক কবর কিন্তু হবে, যদি নসিবে থাকে তবে ভাবিয়ার নাম মরলেই কবর হবে। অনেক মানুষ মরেছে করোনাতে, তার জানাজাও হয়নি, কবরও হয়নি। বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, নবী আমার বললেন কবর খনন করো। আমার দয়ার নবীর দুইজন সাহাবী, তিনজন সাহাবী চলে গেলেন, আর কবরস্থানে নবীর হুকুমে গিয়ে ওই সাহাবীর জন্য কবর খুঁড়তে যেমনই আরম্ভ করেছেন, মাটিতে একটা জায়গাতে একটা মাটিতে কোপ লাগিয়েছেন, যেমনই কবর খোঁড়ার জন্য মাটিতে কোপ লাগিয়েছেন, তো মাটির ভিতর থেকে মিশকে আম্বারের খুশবু আসছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চিন্তা করছে, সাহাবীরা আপনার চিন্তা করছে, আল্লাহ গো এখানে কবর খোঁড়া যাবে না, আমার মনে হয় এই কবরের এই মাটির তলে কোনো আল্লাহওয়ালার লাশ আছে, তাই মাটির ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে, মিসকে আম্বারের খুশবু আসতেছে। ওখান থেকে সরে গিয়ে আর একটু দূরে গিয়ে কম মারলো, ওখানেও দেখছে তো কবরের মাটি থেকে যেন খুশবু আসছে। আবার চিন্তা করছে, আল্লাহ গো এখানেও তো কোনো মনে হয় আল্লাহওয়ালার বডি আছে, তা নয় আল্লাহর নবীর সাহাবীগণ আবার এদিকে ওদিকে কোপ মারে দেখলো, কিন্তু যেখানেই মাটি খুঁড়ে সেখানেই কিন্তু মাটির ভিতর থেকে খুশবু আসছে। আল্লাহর নবীর দরবারে হাজির হলো, আমার নবীকে বিষয়টা আপনার জানালো। আমার দয়াল নবী আনন্দিত মনোভাব নিয়ে বলল, যারা জান্নাতের ব্যক্তি তাদের যেমন শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, তাদের কবর থেকে জান্নাতের খুশবু উঠবে। সুবহানাল্লাহ। নামাজ পৌনে 9টার সময় হবে নামাজ। হ্যাঁ, তাহলে টেনশনের কিছু না, আশা করি সব বাবুজি আছে। উজু আশা করি কাহারে নষ্ট হয়নি। উজু আর যদি নষ্ট হয় তো আজানের পরে পরে উজু করে নেবেন, নামাজ পড়ে নেবেন। আমার পরে বক্তা আসবে সুবহানাল্লাহ, পশ্চিম বাংলা প্রবীণ বক্তা, সমস্ত বক্তা জগতের যিনি বাবা। যত বক্তা দেখছেন জীবনী, এই সমস্ত বক্তার ফ্যাক্টরি যিনি, তিনার নাম হচ্ছে হযরত আল্লামা মাওলানা হেলালউদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। উনি আসবেন, ওনার বক্তব্য তো আপনারা জান ভরে শুনবেন। কিন্তু মুসলমান, আমার বক্তব্য আমি ছোটা ফাটা জবানে বেশ কিছুক্ষণ থেকে আপনাদের সময় হয়তো অতিবাহিত করছি, আর মাত্র আমি 10 থেকে 12 মিনিট আপনাদের স্টেজে আছি, দিয়ে বক্তব্য সমাপ্তি করব। উঠাউঠি করবেন না, একটু নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী, আপনার তার জন্য কবর খনন করা হলো। এবার সুন্দর করে যারা দেখবেন মুসলমান, আপনি জগতের বুকে দেখবেন অনেক বাবা যারা শহীদ হয় আল্লাহর রাস্তাতে, তাদের জন্য গোসল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ নবী সেই সাহাবীকে সুন্দর করে কাফনে মড়িয়ে এবার সাহাবীদেরকে বললেন, বলে চলো আমার সাদ ইবনে মুআজকে জানাজার ময়দানে নিয়ে চলো। আল্লাহ নবীর সাহাবায়ে کرام আপনার সাদ ইবনে মুআজের পবিত্র লাশ মুবারকটাকে নিয়ে গেলেন জানাজার ময়দানে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে আপনার রাখা হলো। সবাই আপনার জানাজা পড়ার জন্য পবিত্র মদিনা শরীফের মাটিতে আপনার দাঁড়িয়ে গিয়েছে, আপনার লাইন বেঁধে কাতার বেঁধে সারিবদ্ধভাবে আপনার দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু এবার নামাজ পড়াবেন কে? আমার দয়াল নবী। যার জানাজার ইমাম হচ্ছে আমার নবী, তার কপাল, তার নসিবটা কত ভালো রে বাবা। আল্লাহ নবী জানাজা পড়াবে, কিন্তু সবাই দাঁড়িয়ে গিয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীজি তবুও জানাজা পড়াচ্ছেন না, তবুও জানাজা স্টার্ট করছেন না, জানাজা আমার নবী আরম্ভ করছেন না। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকিয়ে আছেন, জি নবী জানাজা কেন পড়াচ্ছেন না? আমাদের তো কাতার বাঁধা হয়ে গিয়েছে, আমাদের তো দাঁড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে তো বেলা যাচ্ছে, রৌদ্র বাড়ছে, তবুও নবীর মাথার ঘাম পায়ে পড়ে, তবুও কেন নবীজি আমার জানাজা পড়ায় না? আমাদের আপনাদের মতন যদি দুনিয়াতে হতো, ইমাম সাহেব যদি দুটার জায়গায় তিনটা কথা বেশি বলে দেয়, তো পিছন থেকে কোনো মানুষ যার ওযু করার মতন জ্ঞান পর্যন্ত নাই, ও আপনার চিৎকার করে বলবে, ইমাম সাহেব ভাষণ বন্ধ করে তাড়াতাড়ি জানাজাটা পড়া। অনেক লোকের কাছে আছে, কোনোদিন যাবে না, জানাজাতে যাবে আর ঈদের বকরিতে যাবে, আর সেদিন খুব নেতাগিরি করবে। বুঝতে পেরেছেন? এই ইমাম সাহেব জানাজাটা তাড়াতাড়ি পড়া। যেমন জানাজা হইল বাবা, তারপরে তখন আমাদেরকে আর রুখে একদম ধরতে ধরতে প্রথমবার মাটি দিয়ে বাড়ি, আর সময় নাই। ওই একবারও ভাবে না যেদিন আমি মরবো সেদিন কি হবে। নবীর সাহাবীদের আদব দেখেন বাবা। নবী আমার দাঁড়িয়ে আছেন, কয়েক ঘন্টা চলে গেল, প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছে, তবুও জানাজা হয় না। কোন সাহাবী আপনার বলার সাহস পর্যন্ত পায় না। নবী মুস্তাফার দিকে সবাই তাকিয়ে আছে, নবী যখন জানাজা পড়াবেন তখনই জানাজা হবে। আল্লাহর নবী মুস্তাফার সাহাবায়ে কেরাম আপনার রোদের পরে রোদ চলে যায়, মাথার ঘাম পা দিয়ে পড়ে যায়, তবুও আল্লাহর নবীকে একবারও বলেন না এত দেরি কিসের জন্য করছেন, খবরটা জিজ্ঞেস করে না। করতে করতে মুসলমান
অনেকক্ষণ সময় অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পরে যখন আবার নবী বলছেন তোমরা জানাজার জন্য রেডি হও, এবার জানাজা হবে। আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দিলেন। নবীর সাহাবায়ে کرام সবাই জানাজা পড়লেন নবীর সঙ্গে। জানাজা যখন কমপ্লিট হয়ে গেল, জানাজা যখন সম্পন্ন হয়ে গেল, নবী মুস্তাফার কাছে, নবীর কাছের যারা বেশি বেশি সাহাবায়ে کرام তামাশা করতেন, একটার পরে একটা গিয়ে জমায়েত হলো। নবীর সামনে বলবো বলবো মনে করছে, কিন্তু কারো বলার মতন সাহস কিন্তু হচ্ছে না। আর আমার নবীকে আল্লাহ পাক আপনার দুনিয়ার খবরের সঙ্গে সঙ্গে পৃথিবীর মাটির তলে জমিনের উপরে সমস্ত খবর শোনার ক্ষমতা আমার নবী।